হ্যালো বন্ধুরা, লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের নতুন প্রধানমন্ত্রীও খুঁজে পেয়ে গেছি। তবে মনে হচ্ছে যেন নির্বাচনের সাইড এফেক্ট এখনো কিছু শহরকে ছাড়তে পারেনি। এবারের নির্বাচনে এমন একটি শহর ছিল যাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবারের নির্বাচনী আলোচনা বা প্রচার চালানো হয়। এই শহরকে সামনে রেখে দল ও বিরোধী দল উভয়ই তাদের এজেন্ডা খুব চালিয়েছে। আজ নির্বাচন শেষ হওয়ার এক মাসের মধ্যে এই শহরটির সাথে যেন কিছুই ঠিক হচ্ছে না। আমরা আজ অযোধ্যার কথা বলছি, যাকে ভগবান রামের শহরও বলা হয়। আসলে ফৈজাবাদের হতবাক করে দেওয়া রাজনৈতিক ঘটনাবলীর সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া রামের শহরের উপরেই পড়েছে। আমরা সকলেই জানি বিশাল রাম মন্দির নির্মাণ, বিমানবন্দরের নির্মাণ এবং অযোধ্যাকে একটি আধুনিক পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তোলা এই অঞ্চলে বিজেপির অবদান থাকা সত্ত্বেও স্থানীয় জনগণ বিজেপিকে তাদের সংসদীয় প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেনি এবং এটাও স্পষ্ট যে এটি বিজেপির সমর্থকদের ক্ষুব্ধ এবং দুঃখিত দুটিই করেছে। 18তম লোকসভা নির্বাচনের ফলাফলে ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা অযোধ্যায় জনগণের প্রতি তাদের হতাশা প্রকাশ করেছে। বিজেপি সমর্থকরা বিশ্বাস করেন যে অযোধ্যার মানুষ বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের মতে গোটা শহরকে পুনরুজ্জীবিত করা সত্ত্বেও বিজেপির সমর্থনের অভাব অপ্রত্যাশিত। কিছু অতিবাদী কণ্ঠ বাসিন্দাদের অভিশাপ দিচ্ছে, বিশেষ করে অযোধ্যার বসবাসকারী হিন্দুদের লক্ষ্য করে, তাদের দায়িত্বে ব্যর্থতার অভিযোগে এবং তাদের বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করে। তবে বন্ধুরা, উদ্বেগের বিষয় হলো নির্বাচনের ফলাফলের পরে অযোধ্যার পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা স্থানীয় মানুষের জীবিকাকেও প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ, ই রিক্সা চালকদের দৈনিক আয় যেখানে দৈনিক 700 থেকে 800 টাকা ছিল, এখন তা প্রায় 250 টাকায় নেমে দাঁড়িয়েছে। এর কারণ হিসাবে পর্যটকদের সংখ্যার দ্রুত অবনতিকে ধরা হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণার আগের অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে প্রতিদিন গড়ে 1 লাখ থেকে 1.5 লাখ তীর্থযাত্রী আসতেন, কিন্তু এখন ভক্তদের ভিড় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নির্বাচনী ফলাফলের পর থেকে রিক্সা চালকদের দাবি মন্দার পেছনের কারণ নির্বাচনী ফলাফল। এএনআই এর মতে একজন ই রিক্সা চালক বলেছেন, আমরা গত 10 বছর ধরে এখানে রিক্সা চালাচ্ছি এবং অযোধ্যার সুন্দর উন্নয়ন দেখেছি। তবে বিজেপি সরকার বর্তমানে অসুবিধার সম্মুখীন হচ্ছে, যার ফলে মন্দা চলছে। স্থানীয় বিজেপি প্রার্থী লাল্লু সিং এর জন্য দায়ী, কারণ তিনি আমাদের সমস্যার কথা বলেন না বা আমাদের সাথে দেখাও করেন না। এমনিতে দেখতে গেলে মন্ত্রীরা এখানে প্রতিনিয়তই আসেন, তবে তা শুধুমাত্র র্যালি করার জন্য, কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলেন না। অযোধ্যায় ভারতীয় জনতা পার্টির অপ্রত্যাশিত পরাজয়ের সাইড এফেক্ট হতে বাধ্য। জানুয়ারি থেকে রামের শহরে পর্যটকদের যে ঝড় চলছিল তা নির্বাচনের ফল ঘোষণার পর থেমে গেছে। বিজেপির পরাজয়ে শোকাহত মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও, যার ফলে অযোধ্যায় পর্যটক ও ভক্তদের আগ্রহ কমে যায়। স্পাইসজেট এয়ারলাইন হায়দ্রাবাদ থেকে অযোধ্যায় সরাসরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে, যা 2 মাস আগেই মাত্র শুরু করা হয়েছিল। ফেব্রুয়ারি দিয়ে এয়ারলাইন্সটি চেন্নাই, বেঙ্গালুরু, জয়পুর, পাটনা, দারভাঙ্গা এবং হায়দ্রাবাদ থেকে অযোধ্যায় সরাসরি ফ্লাইট ছিল, কিন্তু আজ এর সরাসরি ফ্লাইটগুলি এখন শুধুমাত্র দিল্লি এবং আহমেদাবাদ থেকে নেওয়া যেতে পারে। অন্য শহরের যাত্রীরা আর স্পাইসজেটের সরাসরি ফ্লাইট উপভোগ করতে পারবেন না। তীর্থযাত্রী কমে যাওয়ার আরেকটি বড় কারণ হতে পারে একটি ইসলামিক সন্ত্রাসী সংগঠনের মন্দিরে বোমা হামলার হুমকি দেওয়া। আর সম্ভবত এই কারণে অযোধ্যার ফ্লাইটে হনুমান চালিসার পাঠ এবং জয় শ্রীরামের চিৎকার করা ভক্তদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। 2021 সালের পর ভারতে ধর্মীয় পর্যটন বার্ষিক 16% হারে বৃদ্ধি পেয়েছে। 2024 সালের জানুয়ারিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পরে অযোধ্যায় পৌঁছানো লোকের সংখ্যায় একটি বিশাল বৃদ্ধি দেখা গিয়েছিল। রাম মন্দিরে প্রতি বছর 5 কোটি দর্শনার্থী আসার ক্ষমতা ছিল। এই সংখ্যাটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের দ্বিগুণ, যেখানে বার্ষিক 2.5 কোটি মানুষ পরিদর্শন করে এবং সর্বোচ্চ 1200 কোটি টাকার অনুদান দেওয়া হয়। প্রতিদিন প্রায় 1.5 লাখ ভক্ত রাম মন্দিরে পৌঁছাতে শুরু করেন। ফলস্বরূপ হোটেল এবং ভ্রমণ শিল্পে 25,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হয়েছিল। 1450 কোটি টাকা ব্যয়ে নির্মিত অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরটি 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এটি বার্ষিক 10 লাখ যাত্রীদের মিটমাট করার জন্য ডিজাইন করা হয়েছে। বছরের শুরুতেই মানুষের মধ্যে এত কৌতূহল ছিল যে অযোধ্যার জন্য বিমান টিকিটের বুকিংয়ে 150% বৃদ্ধি এবং এই গন্তব্যের জন্য ফ্লাইট সার্চেও 70% এর বৃদ্ধি পেয়েছিল। ওয়ো রুমস এর প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়াল দাবি করেছিলেন যে অযোধ্যায় আসা মানুষের সংখ্যা হঠাৎ করে বেড়েছে এবং হোটেল রুম খোঁজার লোকের সংখ্যা 80% বেড়ে গেছিল। গত মাস অব্দি অযোধ্যায় ওয়ো অ্যাপ ব্যবহার করা লোকের সংখ্যা 70% লাফিয়েছে, যখন গোয়াতে এই সংখ্যা ছিল মাত্র 50% এবং নৈনিতালে এটি ছিল 60%। ভারত সরকার অযোধ্যায় বিভিন্ন প্রকল্পের জন্য 700 কোটি টাকা তহবিল বরাদ্দ করেছিল, এই বিশ্বাস করে যে এটি সেখানে পর্যটনকে বাড়াবে। দেশে ধর্মীয় এবং আধ্যাত্মিক পর্যটনকে উন্নীত করার জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কয়েক বছর আগে প্রসাদ, পিলগ্রিমেজ, রিজুভেন্টেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ অর্থাৎ তীর্থযাত্রা পুনরুজ্জীবন এবং আধ্যাত্মিক ঐতিহ্য বৃদ্ধির ড্রাইভ চালু করেছে এবং 46টি নতুন প্রকল্পের অনুমোদন করেছে। এসবিআই রিসার্চের রিপোর্ট অনুসারে 2022 সালে পর্যটকের সংখ্যা ছিল 32 কোটি, যার মধ্যে 2.21 কোটি শুধুমাত্র অযোধ্যারই ছিল। এই পর্যটকদের দ্বারা খরচ করা হয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। কিন্তু অযোধ্যার পরিস্থিতি এখন অনুকূল নয়।
সেখানে পর্যটন সেবা প্রদানকারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। অযোধ্যার পরিষ্কার এবং প্রশস্ত রাস্তা, বিশ্ববিখ্যাত রাম জন্মভূমি মন্দির, আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য অনেক সুবিধা দিয়ে আশীর্বাদ করেছিল। পর্যটকদের আনাগোনা সেখানকার অর্থনীতিতে নতুন গতি এনে দিয়েছিল, কিন্তু নির্বাচনী ফলাফলে সবকিছু ভেস্তে গিয়েছে। কেউ কেউ নির্বাচনী ফলাফলকে দায়ী করেন, আবার কেউ কেউ বিক্রি কমে যাওয়ার জন্য দায়ী করেন রাজনৈতিক লাভের জন্য অত্যাধিক প্রচার। কেউ কেউ আবার প্রচন্ড গরমের জন্য পর্যটন কমে যাওয়ার কথাও বলে থাকেন। কারণ যাই হোক না কেন, আমরা আশা করি অযোধ্যা আগামী দিনে আবার উজ্জ্বল হয়ে উঠবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।